চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশে এইসব কি চলছে? বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর নির্বিচারে অত্যাচার করা হচ্ছে, আর এটা করছে বাংলাদেশের সরকার। এটা কেন করছেন? সনাতনী হিন্দুরা কি দোষ করেছে? আপনাদের কি সনাতনী হিন্দুদের নিয়ে এতটাই গাড়ে জ্বালা উঠেছে? তো আপনারাই বলেছিলেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনবে। এটাকে শান্তি বলে না অশান্তি? আর এই অশান্তি করছেন বলেই কি হিন্দুরা প্রতিবাদ করছে, তাদেরকে সরিয়ে দিতে চাইছেন, তাদের উপর অত্যাচার করছেন? তো আজকের ভিডিওতে হিন্দুদের নিয়ে যে আপনাদের গাড়ে জ্বালা উঠেছে সেটাকে আরেকটু জোরালো করবে, যাতে কোনো মলম দিয়ে না সারে। চলো খেলা হয়ে যায়। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হ্যালো বিষাক্ত ফ্যামিলি, দিস ইজ জয় অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ বিষাক্ত জেডি। আজকের ভিডিওটা কেউ পার্সোনালি নেবেন না, এটা শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। গাইস, এখন বাজারে চলছে কন্ট্রোভার্সি, চারিদিকে শুধু কন্ট্রোভার্সি, ইউটিউব খুললেই খালি কন্ট্রোভার্সি। মানে কি বলবো, বাট ইউটিউবে কন্ট্রোভার্সি ছাড়া আর কোনো কন্টেন্ট নেই। যে যাকে পাচ্ছে কন্ট্রোভার্সি করে দিচ্ছে। প্রথমে তিতি তুষারকে নিয়ে শুরু হলো, তারপর ছোট্ট ছেলে, এখন আবার বিষাক্ত ছেলে অ্যান্ড বস্তির ছেলে পচা। কন্ট্রোভার্সি ছাড়া আমাদের এই কলতলা মানে কলকাতা, পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশে যে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে তো কেউ কিছু বলে না। আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে 10 থেকে 12 জন পুলিশ সদস্য রয়েছেন বলে জানা গেছে। ভাই, ওখানে হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। হিন্দুদের নিয়ে ওদের এতটাই গাড়ে জ্বালা উঠে যে হিন্দুদের সরানোর জন্য ওরা অত্যাচার করছে। ওরা এতটাই ভয় পাচ্ছে যে হিন্দুরা যে নিজের অধিকার বাঁচানোর জন্য অত্যাচারের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে সেটাকে অত্যাচারের মাধ্যমে বন্ধ করতে চাইছে। আর এরকম অত্যাচারের মধ্যে একটা আইনজীবীর মৃত্যু ঘটেছে। চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওটা ওখানে কেন হবে? কেন হিন্দুদের অত্যাচার করে মেরে দেওয়া হবে? ওখানে যেরকম মুসলিমদের অধিকার আছে সেরকম হিন্দুদেরও কিছু কিছু জায়গায় অধিকার রয়েছে। চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। হিন্দুরা কি ওদের গাড়ি বাস দিয়েছে তাই হিন্দুদের মেরে দিতে চাইছে? এখন তো মনে হচ্ছে যে হিন্দুরা যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেটা তো ওরা ভয় পাচ্ছে এবং ভাবছে যে হিন্দুরা এই আমাদের গাড়ি বাস দিয়ে দিল। আচ্ছা, এরে ভাই, যে পাতে খায় সে পাতেই হাগে। ভারতের চাল ডাল সবকিছু খাবি, আর ওখানকার হিন্দুরা ভারত হয়ে কিছু বললেই ভারতকে উল্টাপাল্টা কথা বলবি আর ভারতেরই গান মারবি। শুয়োরকে যেরকম গরম শিক দিয়ে ঢোকানো হয় সেরকমই এই গরম শিক দিয়ে এদের পাছায় পেটানো উচিত। হাটবাল। এরকম অত্যাচার ঘটেছিল ওখানে আরো কিছু মাস আগে, কিন্তু তখন ব্যাপারটা অন্যরকম ছিল। তখন ছাত্র আন্দোলনের নামে ওখানে ডাকাত দল ঢুকিয়ে সবকিছু ভাঙচুর করা হয়েছিল। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগেও, সেটি এখন বাস্তবতা। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে। তখন এত কষ্ট করে যে বাংলাদেশ স্বাধীন করলো তার মূর্তি পর্যন্ত ওরা ভেঙেছিল। এরা মানে যে পাতে খায় সে পাতে হাগে। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই। ভাই, এত কষ্ট করে যে যুদ্ধের বাংলাদেশ থেকে স্বাধীন বাংলাদেশ করলো তার মূর্তি পর্যন্ত এরা ভাঙে। ভাই, এরা হচ্ছে ঘর শত্রু বিভীষণ, এদেরকে ল্যাংটো করে বাঁশে বেঁধে পেটানো উচিত। তখন ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে, কিচ্ছু বাকি রাখেনি। টিভি, ফ্রিজ, শাড়ি যা পেরেছে নিয়ে গেছে। যখন তিনি পলায়ন করেছেন তার পরপরই তারা এক একজনে এক একটা জিনিস, শেখ হাসিনার বিলাসিতার জিনিসগুলি তারা দখলে নিয়ে চলে এসেছে বাসায়। কিন্তু এইটাকে নিয়ে যায় ভাই, সত্যি এদের ল্যাংটো করে পেটানো দরকার। এইসব জিনিস কেউ নিয়ে যায়? বোকা চোদা, হাটবাল। আচ্ছা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওতে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে সেটা নিয়ে আমি আমার যে ওপিনিয়ন, মানে আমার যে রিয়াকশন সেটা নিয়ে বললাম। আর কেউ এটা নিয়ে বলেনি, কারণ এখন সবাই কন্ট্রোভার্সি করতে ব্যস্ত। কিন্তু আমি মানে আমাদের ওই হিন্দুদের যে অত্যাচার নিয়ে কিছু বলা উচিত ছিল, তাই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে সেগুলো বললাম যে ওখানে কি কি চলছে। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এটা আমার নতুন চ্যানেল, একটু সাপোর্ট করো প্লিজ। টাটা আজকের জন্য, দেখা হচ্ছে নতুন ভিডিও।